আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন ব্যাচেলার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কোনো রকমের গন্ধ ছাড়া দুর্দান্ত মজার দেশি হাঁসের রেসিপি করে দেখাবো। রেসিপিটি করার জন্য আপনাদের কোনো রকমের বাড়তি ঝামেলা, বাড়তি মশলার প্রয়োজন হবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা আমার নতুন চ্যানেল। কেউ নতুনদেরকে সাপোর্ট করতে চান না, অথচ নতুনরা সবাইকে সাপোর্ট করে। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের তেল গরম হয়ে গিয়েছে। গরম তেলের ভিতরে আমরা আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাসার সবাই আলু ভীষণ পছন্দ করে, তার জন্য আমরা আলুটা একটু বেশি নিয়েছি। ওর ভিতরে আমরা অল্প পরিমাণে লবণ দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। এটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। দেখতেই পারছেন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমরা ছেঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিব একটা পাত্রে। আমরা আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এগুলাকে আমরা নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। অল্প পরিমাণে উঠায় রাখবো আমরা গার্নিশিংয়ের জন্য, আর কিছুটা রেখে দেব। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি হাঁসের মাংস, দেশি হাঁসের মাংসটা আমরা উল্টে পাল্টে নিচ্ছি যাতে নিচের পেঁয়াজগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। আপনারা আপনাদের হাঁসের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন যতটুকু লাগে। তারপর আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমার 2 চা চামচ লেগেছে, আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমরা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এ পর্যায়ে আমাদের শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তেজপাতা প্লাস গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এবং রসুন। তারপর আমরা এটাকে সুন্দরভাবে মাখামাখি করে নেব। একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে সুন্দরভাবে মেখে নেব। তারপর এটা যখন লেগে যাবে, গন্ধ ছুটবে, তখন আমরা এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করব এবং আমরা একটা ঢাকনির সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিব। মাঝে মাঝে ঢাকনি ওঠায়ে এটা নাড়া দিয়ে দিব। এবং আমরা মাঝখানে আলু এবং রসুন অ্যাড করছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, সেটা অফ ক্যামেরায় করে ফেলছিলাম। আমাদের রান্নাটা ঠিক এই পর্যায়ে চলে আসবে। হাফ ঘন্টা আমরা ঢাকা দিয়ে রান্নার পরে হাফ ঘন্টা রান্না করলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এবং রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল। সবাই আপনারা বাসায় ট্রাই করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।